আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দরের খামারগুলোর ব্যতিক্রমী প্রচারণায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে খামারিরা এবার তাদের পালিত পশুর নাম রেখেছেন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু কিংবা নরেন্দ্র মোদির মতো বিশ্ব নেতাদের নামে। আর এই চটকদার নামকরণের কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছে পশুগুলো। ফলে ঈদের অনেক আগেই বন্দরের প্রায় অর্ধশত খামারের অধিকাংশ পশু ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু ওরা দুদিন ঘনিষ্ঠ বন্ধু, বাস্তবে দেখে থাকি। মহিষের জগতেও নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু। বুদ্ধি ওরা মনে করেন আমরা খাওয়ান দিল, মনে করেন মাথাতে গুত্তা এটা করে এই কারণে আর শাস্তি আছে। কঠিন একটা শাস্তি তুমি এটা কি তুমি এটা ওই কুরবানিদের পরে। বাড়িতে পশু রেখে লালন পালন করা সম্ভব না হওয়ায় অনেকে পশু কিনে খামারেই রেখে যাচ্ছেন বলে খামারিরা জানান। তাই ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদি সহ সেলিব্রিটিদের নামে নামকরণকৃত পোষণকৃত পশুগুলো খামারেই থাকছে ঈদের আগের দিন পর্যন্ত। হয়তো কাউকে মেরে বসলো, মনে করেন কারোর উপরে আক্রমণ করলো বা একটা কিছু করলো বা শিং মারলো, অনেক রাগী দুষ্ট, তার জন্য আমরা আর কি নেতানিয়াহু নামটা রাখছি। অন্যান্য এলবিনোর মতো এই দুইটারও যত্ন নেওয়া হয়। খাবার হচ্ছে আমাদের নিজেদের বানানো দানাদার প্লাস ঘাস, খড়, 12 মাসে আমরা এই ধরনের খাবারগুলাই খাওয়াই। সপ্তাহে 2 দিন শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হয়, কারণ ওদের স্কিনটা ঠিক রাখার জন্য। কারণ স্কিনটা আপনার যত ব্রাইট থাকবো দেখতে অনেক সুন্দর দেখা যায়। নেতানিয়াহু যেমন উগ্র স্বভাবের, তার চলাফেরা সবকিছুই আপনার এই এলবিনের মধ্যে আছে ইনশাল্লাহ। তার খাওয়া দাওয়া অবশ্য রাজকীয়, 760 কেজি ওজন ইনশাল্লাহ চলতেছে। ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত তার একটু বাড়বে। রাজকীয় জিনিস যেহেতু রাজকীয়ভাবে যত্ন করতে হয়, অতিরিক্ত খাবার দাবার দিতে হয়, গোসল দিতে হয়। খোঁজ নিয়ে জানা গেছে নারায়ণগঞ্জের বন্দর এলাকার এসএস ক্যাটেল নামক একটি খামারে লালন পালন করা বিশাল আকৃতির এলবিনো জাতের একটি মহিষের নাম রাখা হয়েছিল নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুটি ভাইরাল হওয়ার পর সেটিকে এক নজর দেখতে খামারে ভিড় জমায় হাজারো মানুষ। শেষ পর্যন্ত গত শুক্রবার ঢাকার এক ব্যবসায়ী 6.5 লাখ টাকা দিয়ে নেতানিয়াহুকে কিনে নেন। নেতানিয়াহু পিছে আছে ট্রাম্প দেখে আমি হতবাক, কারণ এতদিন তো ট্রাম্প নেতানিয়াহু মানুষ হিসেবে চিনতাম, আজকে হচ্ছে ওনাদের মহিষ হিসেবে পরিচিতি পাইলাম। শুনলাম এই জায়গায় নাকি একটা গরু আছে, নাম ইসরায়েলের প্রেসিডেন্টের মতো নেতানিয়াহু। এই জায়গায় এসে দেখি আসলে সে ওদের ঝগড়া লাগায়, তাই গরুটা দেখে বেশি ভালো লাগে। অনেকে আসে, আমি তো আজকে আসছি, এর আগে অনেকেই দেখছি যে আসছে এখানে ভিডিও করছে। এছাড়া আরেকটা দেখলাম নেতানিয়াহু মহিষই, ওইটা একটু উগ্র মেজাজি, মানে অনেক লাফালাফি করে, তো সেটাই দেখতে আসছি। অন্যদিকে পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মের আকর্ষণ ছিল ডোনাল্ড ট্রাম্প নামের আরেকটি গোলাপি রঙের মহিষ। সেটি খামারে আসা ক্রেতাদের নজর কাড়তে সক্ষম হয়। অবশেষে 3.5 লাখ টাকায় ঢাকার আরেক ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকে কিনে নিয়েছেন। ব্যতিক্রমী এ বিপণন কৌশল নিয়ে খামারিরা জানান, প্রতি বছরই কুরবানির বাজারে ক্রেতাদের বাড়তি আকর্ষণ থাকে বড় এবং ভিন্নধর্মী পশুর প্রতি। গত বছর হলিউড, বলিউড ও ঢালিউডের নায়কদের নামে পশুগুলোর নামকরণ করায় বিক্রি খুব ভালো হয়েছে। এবার বিশ্ব নেতাদের নামে নামকরণ করায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়ার কারণে দূর দূরান্ত থেকে ক্রেতারা এসে খামার থেকেই পশু কিনে নিয়ে যাচ্ছেন। ঈদের আগে ভাগে খামারের সব পশু ভালো দামে বিক্রি করতে পেরে খুশি খামারি ও কর্মচারীরা।